শেয়ার করছি ক্ষীরে ভরা পাটিসাপটার রেসিপি। ক্ষীর বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ছানা। ছানা খুব সহজেই দুধ থেকে কেটে নেওয়া যায়, চাইলে এই রেসিপিটা আমি পরে একসময় শেয়ার করব। ব্লেন্ডারে ছানাগুলোকে ভালো করে প্রথমে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর দুধ দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এরপর এটা হচ্ছে চুলায় বসিয়ে দিব। প্রথমে খুবই লিকুইডই লাগবে, দেখে মনে হবে যে একদম লিকুইড, কিন্তু একটু পরে জাল করার পর এটা আবার থিক হয়ে যাবে। এরপর এর মধ্যে একটা এলাচ মিশিয়ে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর প্রয়োজন মতো স্বাদ মতো চিনি এখানে দিয়ে নিব। এরকম একটা পর্যায়ে আমি নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। এটা কিন্তু সন্দেশও আপনারা খেতে পারেন, আর একটু জাস্ট জাল করলে সুন্দর মতো সন্দেশ হয়ে যাবে। এখন পিঠার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আজকে দুধ দিয়ে করতেছি। দুধ সাথে হচ্ছে আটা, আর সাথে দিয়েছি কয়েক চামচ চালের গুঁড়া, আর দিয়েছি একটু চিনি। চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এই তো আমার পাটিসাপটা কিন্তু সব বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটা জাস্ট আমি দেখিয়ে দিলাম, আর এভাবে আমি অনেকগুলা পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই মজা। আপনার বাসায় ট্রাই করুন।